ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 7.3 আজকে 6 দাগ থেকে 9 দাগ পর্যন্ত এই 4টি অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই 7 অধ্যায়ের যে সমস্ত অঙ্ক ভিডিও করে ছেড়ে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, অথবা তোমরা প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করি। দেখো 6 দেখেছে, এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস এপি, বিই ও সিএফ যথাক্রমে এসি ও এবি বাহুর উপর লম্ব এবং তারা পরস্পরকে কি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে বিপিসিকিউ একটি সামান্তরিক। দেখো তোমাদের বইতে যেরকম বলেছে সেরকম খাতায় আমি একটা ছবি এঁকে নিয়েছি, দেখেছো? সেম একই রকমভাবে আমরা ছবি এঁকে নিয়েছি। এবার আমাদের কি প্রমাণ করতে হবে যে বিপিসিকিউ এটা একটা সামান্তরিক, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। দেখো তোমরা প্রথমে কি লিখবে? তোমরা প্রথমে লিখবে প্রমাণ সিএফ লম্ব এবি, এটা দেওয়া আছে তাই এখানে আমরা কি লিখব? প্রদত্ত। বুঝতে পেরেছ? এরপরে লিখবে যে আবার কোণ এবিপি একটি অর্ধবৃত্তস্থ কোণ। বোঝা গেছে? এরপর লিখবে অতএব বিপি লম্ব এবি। এরপর লিখবে যে অতএব সিএফ সমান্তরাল বিপি, বা লিখবে কি সিপি সমান বিকিউ। লিখব অতএব বিপি সিকিউ একটি সামান্তরিক। ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করলাম। এখানে কী লিখব? প্রমাণিত। ঠিক আছে, এরপর আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো সাথে দেখেছে একটি ত্রিভুজের শীর্ষকোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক ত্রিভুজটির পরিবৃত্তকে যথাক্রম পি ও কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে পি কিউ বৃত্তের একটি ব্যাস। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো তোমাদের বইতে যেরকম বলেছে সেরকম আমি ছবিটা খাতায় এঁকে নিয়েছি। বোঝা গেছে? তাহলে আমাদেরকে কী প্রমাণ করতে হবে? পি কিউ হচ্ছে বৃত্তের ব্যাস, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো তোমরা প্রথমে লিখবে প্রদত্ত, মানে যেটা দেওয়া আছে সেটা আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। কী লিখবে? ত্রিভুজ এ বি সি এর শীর্ষকোণের অন্তঃসমদ্বিখণ্ডক এপি ও বহিঃসমদ্বিখণ্ডক এ কিউ যথাক্রমে ত্রিভুজটির পরিবৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এরপরে কী লিখবে তোমরা? যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? যে পি কিউ বৃত্তের ব্যাস। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে পি কিউটা হচ্ছে বৃত্তের ব্যাস। এরপর তোমরা কি লিখবে? প্রমাণ
কি লিখবে, কোণ বিএপি ইকুয়াল টু কোণ পিএসি সমান হাফ কোণ বিএসি। এখানে কি লিখবে, লিখবে যেহেতু এপি কোণ বিএসি এর অন্তর সমদ্বিখণ্ডক, লিখবে অন্তর সমদ্বিখণ্ডক। বোঝা গেছে? এই কথাটা এখানে তোমরা লিখে নেবে। এরপরে লিখবে আবার কোণ সিএ কিউ ইকুয়াল টু কোণ কিউএই ইকুয়াল টু হাফ কোণ সিএ ই। বোঝা গেছে? এরপরে লিখবে, এখানে লিখে নেবে, এখানে যেহেতু জায়গা নেই পাশে লেখার, এইটি কারণটা এখানে লিখে নিচ্ছি আমরা। এখানে নিচে লিখে নেবে তোমরা যেহেতু এ কিউ কোণ সিএই এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক। বোঝা গেছে? এরপরে লিখবে তোমরা যে এখন কোণ পিএসি প্লাস কোণ সিএ কিউ ইকুয়াল টু হাফ কোণ বিএসি প্লাস হাফ কোণ সিএ ই। বোঝা গেছে? এরপরে লিখবে যে বা কোণ পিএ কিউ ইকুয়াল টু হাফ কোণ বি এসি প্লাস কোণ সিএই। বোঝা গেছে? এরপরে লিখবে ইকুয়াল টু হাফ কোণ বিএ ই ইকুয়াল টু হাফ বিএ ইর মানটা আমরা লিখে নিচ্ছি, কত হচ্ছে 180 ডিগ্রি লিখে নাও, কাটি করে দাও, 2 9 18 মানে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে সমান, তাহলে কী লিখবো, সমান 90 ডিগ্রি লিখে নেব। লিখবো কি যে অতএব কোণ পিএ কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব কোণ পিএ কিউ, এখানে লিখবে অর্ধবৃত্তস্থ কোণ, এখানে লিখে নেবে কি লিখবে যে অর্ধবৃত্তস্থ কোণ হলো, এটা লিখে নেবে। এরপরে কি লিখবে যে অতএব পি কিউ হলো বৃত্তের একটি ব্যাস। বোঝা গেছে? দেখো এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, আমরা তো প্রমাণ করে দিলাম, এখানে কি লিখবো, প্রমাণিত। ঠিক আছে? এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 8-এ দেখিয়েছে এ বি এবং সিডি একটি বৃত্তের দুটি ব্যাস, প্রমাণ করি যে এসি বিডি একটি আয়তাকার চিত্র। দেখো তোমাদের বইতে যেরকম বলেছে সেরকম আমি একটা ছবি এঁকে নিয়েছি। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে যে এসি বিডি এটা একটা আয়তাকার চিত্র, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো প্রথমে তোমরা কি লিখবে, তোমরা প্রথমে লিখবে প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাস এ বি ও সিডি। এরপর লিখবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে এ সি বিডি একটি আয়তাকার চিত্র।
আয়তকার চিত্র। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এরপর তোমরা কি লিখবে? এরপর তোমরা লিখবে প্রমাণ। বোঝা গেছে? লিখবে যে ACBD চতুর্ভুজের কর্ণ দুটি AB ও CD পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে? এরপরে লিখবে যে অতএব ACBD একটি সামান্তরিক। বোঝা গেছে? এরপর লিখবে যে অতএব কোণ ADB সমান 90 ডিগ্রি। এখানে কি লিখবে? অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে? দেখো এরপরে কি লিখবে? লিখবে অতএব ACBD একটি আয়তকার চিত্র। আয়তকার চিত্র। তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা প্রমাণ করলাম। এখানে কি লিখব? প্রমাণিত। ঠিক আছে? এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 9 দেখেছে, প্রমাণ করে একটি রম্বসের বাহুগুলিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। দেখো বইতে যেরকম বলেছে সেরকম আমরা একটা ছবি এঁকে নিয়েছি খাতায়। আমরা ছবি সেরকম একই রকমভাবে ছবিটা এঁকে নিয়েছি। দেখো তোমরা প্রথমে কি লিখবে? তোমরা প্রথমে লিখবে যে ধরি ABCD রম্বসের ABCD ও DA বাহু চারটিকে ব্যাস করে চারটি বৃত্ত অঙ্কন করা হলো। বোঝা গেছে? এরপর তোমরা লিখবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে। লিখবে তোমরা যে বৃত্ত চারটি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। দেখো এরপর তোমরা কি লিখবে? এরপর তোমরা লিখবে অঙ্কন। কি লিখবে? যে AC ও BD কর্ণ অঙ্কন করা হলো। ঠিক আছে? এরপরে লিখবে যে যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। বোঝা গেছে? এরপর তোমরা লিখবে প্রমাণ। কি লিখবে? যে কোণ AOB সমান কোণ BOC সমান কোণ COD সমান কোণ DOA সমান 90 ডিগ্রি। এটা লিখবে।
এরপরে কি লিখবে, যে যেহেতু কোণ এ ও বি সমান 90 ডিগ্রি। এরপর তোমরা কি লিখবে এখানে, এখানে লিখবে যে যেহেতু এ বি সি ডি একটি রম্বস। ঠিক আছে, এরপর তোমরা লিখবে যে অতএব এ বিকে ব্যাস করে যে বৃত্তটি অঙ্কন করা হবে সেটি ও বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, এরপর লিখবে যে একইভাবে বিসি ও সিডি ও ডিএ কে ব্যাস করে অঙ্কিত বৃত্তগুলি ও বিন্দু দিয়ে যাবে। বোঝা গেছে? এরপর লিখবে যে অতএব ও একটি নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বিন্দু। বোঝা গেছে? এরপরে লিখবে যে অতএব রম্বসের 4টি বাহু দ্বারা অঙ্কিত বৃত্ত 4টি একটি নির্দিষ্ট ও বিন্দু দিয়ে যাবে। তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, এটা আমরা প্রমাণ করলাম। এখানে কি লিখব, প্রমাণিত। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।